হামে ৩০০-র উপরে শিশু মারা গিয়েছে। এই হামে ৩০০ শিশু মারা গিয়েছে এটা নিয়ে বাংলাদেশে তেমন কোনো বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি সুশীল সমাজের ভেতর যারা আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা করেছিলেন জুলাই ছাত্র হত্যার বা ছাত্রদের জুলাই আন্দোলনে যে নিহত হয়েছিল ওই কারণে। এত সুশীল দেশে এত মানবিক সংগঠন এই শিশুদের কি জীবনের কোনো মূল্য নেই? নাকি ওই সুশীল সমাজ, সরকার তাদের যে ডলার খেকো সুশীল বুদ্ধিজীবীরা আছে তাদের কাছে এই ৩০০-র উপরে যেই শিশু নিহত হলো তাদের গুরুত্ব নেই। কেননা তারা তাদের সেই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল না অথবা সে আন্দোলনগুলোতে তারা মিটিং মিছিল করেনি। মানে তারা আসলে পৃথিবীতে না আসার আগেই স্বৈরাচারের দোসর হিসেবে জন্ম নিয়েছে। এই কারণেই হামে শিশু মৃত্যু নিয়ে কারো তেমন ঐক্যবাচ্য নাই। বাম ঘরানার কিছু সংগঠন তার উপরে মিনমিন করে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ অতটা জোরালো নয়। কেননা বাংলাদেশের বাম দলগুলোর শক্তি সামর্থ্য একদমই সীমিত। মানে সরকারকে কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট শক্তি সামর্থ্য বা জনবল তাদের আসলে নাই। তারপরেও তারা তাদের জায়গা থেকে ভালোই সমালোচনা, নিন্দা করছে। ইউনুস সেন্টারের সামনে দাঁড়িয়ে দেখলাম যে তারা মিছিল করেছে মানে মানববন্ধন করেছে। আগামীকাল বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকার রাজু ভাস্কর্যের ওখানেও তারা একটা প্রোগ্রাম দিয়েছে। এই শিশু হামে যে শিশু মারা যাচ্ছে এটাকে কেন্দ্র করে। এবং জাতিসংঘ ও বাংলাদেশ সরকারকে কিন্তু সতর্ক করেছে হাম এবং অন্যান্য যেসব যা মরণঘাতী রোগ রয়েছে যেগুলো নিয়মিত টিকা দিতে হয়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ডিপথেরিয়া, পোলিও, হামসহ এই রোগগুলোর সেটা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে নেচার সাময়িকী সায়েন্সের যে সাময়িকী সেখানে কিন্তু ছাপা হয়েছে যে জুলাইয়ের পরে যে সরকারটা এসেছিল ইউনূসের সরকারের ব্যর্থতা, এই কারণে যে হামের প্রাদুর্ভাব সারা বাংলাদেশে এটা নিয়ে কিন্তু সায়েন্স সাময়িকীতে নিবন্ধ ছাপিয়েছে। সেটা চাইলে আপনারা সায়েন্সের ওয়েবসাইটে গিয়ে আপনারা